আগের দিনের এয়ার আরাবিয়াতে একটা ফ্লাইট মিস করেছি। পরের দিন বাংলাদেশ বিমানে দুবাইয়ের এই ফ্লাইটটাকে ধরলাম। তাও আবার জানতামই না এটা ট্রানজিট পড়বে চিটাগং এয়ারপোর্টে। দিনরাত 24 ঘন্টায় এত বেশি প্লেন ক্র্যাশের ভিডিও দেখেছি অ্যান্ড এত ভিডিওস চোখের সামনে চলে আসে। খুব টেনশনের মধ্যেই আসলে আমি ছিলাম। আমার বাসা যেহেতু শারজা সিটিতে, মোস্ট অফ দ্য টাইম আমি শারজা এয়ারপোর্টেই হচ্ছে নামি। এবার দুবাই এয়ারপোর্টে নামছি যেহেতু ফ্লাইট পাচ্ছিলাম না। অ্যান্ড চিটংয়ে হচ্ছে নামার পর একটা বার্গার দিল অ্যাজ সবাইকেই। ইমার্জেন্সি এক্সিট গেটের পাশে আমার সিটটা ছিল অ্যান্ড লাকিলি পাশের সিটে কেউ ছিল না। চিটংয়ের যাত্রীরা সবাই নেমে যায়। এরপর ব্যাড ওয়েদারের মধ্যেও হচ্ছে আমরা রওনা দিই। সিগন্যাল যেহেতু পাচ্ছিল, সব কিছু নাকি ওকে ছিল, আমরা রওনা দিয়ে দিই হচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে। 4.5 ঘন্টার ফ্লাইট। বাংলাদেশ বিমানের সার্ভিস অনেক ভালো ছিল। আগেও আমি প্লেনে অনেক ট্রাভেল করেছি, কিন্তু লাস্ট 5 ইয়ার্সে আমি অনেক পরিমাণে ট্রাভেল করেছি। তারপরে আমার হাইট ফোবিয়া আছে বলে আমার অনেক বেশি ভয় লাগে। অনেকেই জানেন না আমি হুট করে চলে আসি কেন। কারণ আমার ক্লাস থাকে, প্রি বুকিং ক্লাস। আমি এখানে একটা বিউটি একাডেমিক ট্রেনার হিসাবে আছি এবং জীবনের যত ডিপ্লোমা বিউটি একাডেমিক কোর্স করেছি সব বাদে ইউনাইটেড আরব এমিরেটসে আবার ওদের মিউনিসিপ্যালিটি থেকে ওদের আন্ডারে এক্সাম দিয়ে আমাকে জয়েন করতে হয়েছে। এখানে রুলসের ভিতরে সব কিছু চলে, কোনো বানানো সার্টিফিকেট আর কোনো কিছুই অ্যালাউ না এখানে। অ্যান্ড আমি বিউটিফিকেশনের উপর, যেমন সেলুন সার্ভিসের উপর, মেকআপের উপর, স্কিন কেয়ার, নেলস এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, আইলেস এক্সটেনশনস, এগুলোর উপর আমি ডিপ্লোমা করেছি এবং আমার এখানে লাইসেন্সও আছে। আমার এই কোর্সের জার্নিটা এতটা সহজ ছিল না যতটা সহজে আমি বলেছি আপনাদেরকে। অনেক টাকা জমিয়ে তারপর আমি একটা করে কোর্স এখানে করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি ইউনাইটেড আরব এমিরেটসে নিজে ক্লাস করাতেও পারছি অ্যাজ এ ট্রেনার। জার্নিটা যেন বোরিং না লাগে এই জন্য আমি কয়েকটা মুভি দেখে ফেলি, ইভেন টেনে মুভি দেখি, কারণ 2.5 ঘন্টা মুভি দেখার মতো ধৈর্য আমার নেই। প্রতিবার ইউএই যাওয়ার পর আমার প্রথম যে কাজটা থাকে পেন্ডিং অর্ডারসগুলোকে বাংলাদেশে পাঠানো। আমার অনেক ক্লায়েন্টস আছে আলহামদুলিল্লাহ, যাদের ট্রাস্টের কারণেই আমি আমার ছোট বিজনেসটা এখন পর্যন্ত করতে পারছি। এখানে আমার প্রোডাক্ট বিজনেসের পাশাপাশি আমি ট্রেনিং করিয়ে থাকি, প্লাস হচ্ছে রিয়েল এস্টেটের আমি মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবেও আছি একটা কোম্পানিতে। সো অলমোস্ট আমি দুবাই চলে এসেছি। প্রথম আমার 2 দিন টুকটাক কিছু কেনাকাটা থাকে, বাজার করে থাকি, বাসা ক্লিন করে থাকি, নিজের কিছু কাজকে গুছিয়ে নেই। তারপর রুটিন ওয়াইজ আমি লাইভ প্রমোশনের মাধ্যমে কিছু প্রোডাক্ট সেল করে থাকি, তাও অল্প সংখ্যক, কারণ অনেক বেশি গরম থাকে আরব কান্ট্রিগুলোতে অ্যান্ড আমি অনেকগুলো দেশে আমার যেহেতু অন অ্যারাইভেল, সো আমি ট্রাই করি প্রত্যেকবার কিছু টাকা জমিয়ে একটা করে দেশ ঘোরা। আমার ঘুরতে খুবই পছন্দ। সো ফাইনালি ল্যান্ড করার পর এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে ডিরেক্টলি বাসার উদ্দেশ্যে। অ্যান্ড ছোট আরও অনেক ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে রান্নার ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। আমি আসলে ফুড ব্লগার না, ফুড লাভার। খেতে অনেক পছন্দ করি, ঘুরতে অনেক পছন্দ করি, ট্রাভেল করা আমার অনেক আসলে পছন্দ। সো ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভিডিও শেয়ার করব এরকম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।